হাই ফ্রেন্ডস, আজকে আমি পৌষ সংক্রান্তিকে পিঠে বানাচ্ছি। তো আমার প্রথমবার আমার বৌমারও আমাদের ঘরে পৌষ সংক্রান্তি পর্ব করছে, তো তার জন্য আমরা পিঠে বানাচ্ছি। দুজনে মিলে সব কিছু আয়োজন করলাম, নারকেল কোড়া থেকে চালের গুঁড়ি বাটা থেকে সব বৌমা আমাকে হেল্প করলো। তো এখন আপনাদের দেখাবো কি করে সব আয়োজন করলাম এবং পিঠে বানানোটাও দেখাবো। জলটা বয়েল হচ্ছে, আর জলটা বয়েল হয়ে গেলে আমি পিঠেটা দেবো। সর্বপ্রথমে চালটা পরিষ্কার করে ধুয়ে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার এখন পরিষ্কার কাপড়ে চালগুলো বিছিয়ে দেবো একটু শুকনো হওয়ার জন্য। 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, চালগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার বৌমা আমাকে মিক্সিতে চালগুলো গুঁড়ো করে দিল, নারকেলও কুড়িয়ে দিল, অনেক সাহায্য করলো আমাকে। খুব লক্ষ্মী বৌমা আমার মেয়ের মতনই। এবার আমি 1 কাপ উষ্ণ জলে অর্ধেক চায়ের চামচে নুন দিয়ে এই চালের গুঁড়িটা মাখাবো। যখন হাতে মুঠ হয়ে যাবে চালের গুঁড়ি, তখন ভাববে ভালো মাখা হয়ে গেছে। এবার 1 ঘন্টা ঢেকে রাখবো। আমার ঘরে এই আইসক্রিম কাপ ছিল, আমি এর মধ্যে এখন পিঠে বানাবো। প্রথমে চালের গুঁড়ি দিলাম, তারপরে গুড়টা দিলাম, এরপরে নারকেল 2 চামচ দিয়ে দিলাম, তারপরে আবার চালের গুঁড়ি দিয়ে ওটাকে কভার করে দিলাম। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, তারপরে একটা সাদা কাপড় ওপর দিয়ে দেব। এরপর আমি কাপটা উল্টো করে দিলাম এবং মাটির সরা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে কাচের কাপটা বের করে দেব, আরও 5-6 মিনিট রাখবো, তারপরে আমার পিঠে রেডি। টোটাল 10 থেকে 12 মিনিট লাগে সেদ্ধ হতে। এবার এটা আরও 6 মিনিট রেখে দেবো। এবার আমার পিঠে রেডি হয়ে গেছে। এই ভাপা পিঠা খেতে খুব দারুণ হয়, আপনারা ঘরে বানাবেন, ট্রাই করবেন। গরম গরম পিঠে আমাদের ঘরের লোকের অনেক খাওয়া হয়ে গেল।